অবশেষে আয়ুষকে শ্বাসরোধ করে মেরে ফেললো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোনোভাবেই দেবলীনা কর্মকাণ্ডগুলো সুবিধের বলে মনে না হওয়ার ফলে এক পর্যায়ে যখন কুসুম বলতে থাকে যে না, কোনোভাবেই দেবলীনা ম্যাডামকে অন্তত আমার বিশ্বাস করা যাবে না, কারণ দেবলীনা ম্যাডাম কখন কী করে ফেলে তাতে কোনো রকম কোনো বিশ্বাস নেই, তাই আমাকে যতই লাঠিচাটা খেতে হোক না কেন, তুচ্ছ-তাচ্ছিল্য করুক না কেন, আমি এখানেই অন্তত ছোটো সাহেবের ভালোর জন্য আমি এখানে দেবলীনা ম্যাডামের উপরে নজর রাখার জন্য হলো মাটি কামড়ে আমি এখানেই থেকে যাবো। পিসি তুমি বরঞ্চ বাড়ি চলে যাও, এদিকটা আমি সামলে নিচ্ছি। ঠিক সেই মুহূর্তে পিসি যখন বলতে থাকে যে কুসুম তুই ঠিক বলছিস তো, কারণ ওদিকে গেলে যদি ম্যাডাম তোর খোঁজ করে তখন কী বলবো বলতো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কিছু একটা তুমি বলে দিও, এমনটা বলে দিও যে আমি আমার বাড়িতে আছি, আমি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু তার সত্ত্বেও পিসি এখান থেকে আমি কোথাও যাবো না, কারণ আমার দেবলীনা ম্যাডামকে কোনোভাবেই সুবিধের বলে মনে হচ্ছে না। কেন জানি আমার মনটা খচখচ করছে, আমার মনে হচ্ছে যে সে কিছু একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে ছোটো সাহেবের সঙ্গে। অন্যদিকে এই সমস্ত কথা বলা মাত্র যখন কিনা দেবলীনা আয়ুষের পাকা কেবিনে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে এতক্ষণ যে তুমি নিঃশ্বাস নিতে পেরেছো সেটাই তোমার ভাগ্য আয়ুষ্মান গাঙ্গুলি, কারণ তুমি যতকাল এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে শ্বাস নিয়ে ততকাল কোনো মতে আমি শান্তিতে থাকতে পারবো না, আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না, আমি আমার জায়গাটা বুঝে নিতে পারবো না গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে। এবং তার থেকেও বড় কথা, এই ইন্দ্রাণী গাঙ্গুলি স্থাবর অস্থাবর কতকালই বা ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের আয়ত্তে রাখবে বলো তো। এক না একবার তো অবশ্যই ইন্দ্রাণী গাঙ্গুলিকে এই সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে হবে, এবং তখন তুমি যদি বেঁচে থাকো তাহলে কী করবে অ্যান্ডি? সোজাসুজি তোমার হাতে তুলে দিবে, বা তোমার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এর পাশাপাশি তোমার বউ, যে কিনা গাঙ্গুলি বাড়ির বড় বউ হবে, সে পাবে। কিন্তু তুমি যদি না থাকো তাহলে তো না তো ইন্দ্রাণী আন্টি তোমাকে বিয়ে করাতে পারবে, আর না তো তোমার আর বউ এই সম্পত্তি সব কিছু ভোগ করতে পারবে। তাহলে আলটিমেটলি এই সমস্ত কিছু কে ভোগ করবে? এই দেবলীনা। তাই এর জন্য তো তোমাকে আর আমি বাঁচতে দিতে পারি না। আম সরি জানো তো, যে তোমাকে আমার এত সহজেই তোমাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিতে হচ্ছে। আমি চাইছিলাম তোমাকে আরও কয়েকদিন বাঁচাবো, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর যখন এতটা সুবর্ণ সুযোগ আমাকে করেই দিয়েছে, তাহলে আর তোমাকে বাঁচিয়ে রেখে লাভ কী বলো তো? কারণ তুমি তো আমার পথের কাঁটাতে পরিণত হয়ে গিয়েছো, এবং আমি আমার পথে যে বা যারাই কাঁটা হয়ে দাঁড়াবে তাদেরকে জ্বর থেকে উপড়ে ফেলতেই পছন্দ করি, এবং তার জন্য আয়ুষ্মান গাঙ্গুলি তোমাকে এবার এই পৃথিবী ছাড়তে হবে। অনেকক্ষণ শ্বাস নিয়ে ফেলেছো, এবং তোমার ভাগ্য যে তুমি এতক্ষণ পর্যন্ত শ্বাস নিতে পেরেছো। আমার হাতে যদি সবটা থাকতো না তাহলে কি অনেকক্ষণ আগেই তোমাকে আমি বিদায় দিতে, তাহলে তোমার এতটা কষ্ট হতো না জানো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে এখন আমি ভাবছি যে কীভাবে তোমাকে মারা যায়, কারণ শ্বাসরোধ করে তোমাকে আমি মারবো সেটা আমি খুব ভালো করে জানি। এখন তোমার অক্সিজেনের সিলিন্ডারটা আমি অফ করে দেবো যাতে করে তুমি শ্বাস নিতে না পারো, কষ্টে তুমি মরে যাও, নাকি তোমাকে আমি বালিশ চাপা দিয়ে মারবো বলো? তো আয়ুষ কী করে যায়? দুটোই করি, কী বলো? ঠিক সেই মুহূর্তে আয়ুষের অক্সিজেন সিলিন্ডার অফ করে দিয়ে যখন কিনা আয়ুষ শ্বাস নিতে না পেরে যখন কিনা আয়ুষ যন্ত্রণায় কাতরাতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে সরি আয়ুষ, জানো তো আমি এতটা তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কী করবো বলো তো, আমার কাছে তো কোনো রকম কোনো উপায় নেই। অবশেষে আয়ুষকে বালিশ চাপা দিয়েও দেবলীনা মেরে ফেলে। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।